হ্যাঁ, কি অবস্থা সবার? অনেকদিন পর এখানে আমার কলার বাগানটা কিন্তু মোটামুটি সুন্দর হয়ে গেছে। এটা হচ্ছে সপরি কলার বাগান, আর এদিকে হচ্ছে লালির খাবার দেওয়া হয়েছে। কালকে কিন্তু কুরবানি ঈদ গাইস। আমার বলতে অনেক খারাপ খারাপ লাগতেছে যে লালিকে কুরবানি দিয়ে দেওয়া হইবে। আমার অনেক খারাপ লাগতেছে, কারণ ছোটোবেলা থেকে লালিকে লালন পালন করা, লালিকে বড় বড় করে তোলা এত পরিমাণে অনেক খারাপ লাগতেছে। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ। অনেকদিন পর ব্লগ নিয়ে, আর অনেক দুঃখের বিষয় কী বলবো গাইস, যে আমার শখের লালিকে কুরবানি দিয়ে দেওয়া হইব আজকে। আজকে দেখা কালকে। সো আজকে এই মুহূর্তে আমি দোকানে চলে যাব, এই জন্য কি ছোট্ট একটা মিনি ব্লগ বানাইতেছি। লালির জন্য কিন্তু এই যে খাবারেরও স্টক করে রাখছিলাম, এদিকে খড়, আর লালির এদিকে গুঁড়া বলে বা যা, অর্থাৎ চালের খুসা বলে, এগুলা ধুয়ে রাখছি। যে এটা কিন্তু লালির অনেক প্রিয় খাবার, কাঁঠালটা কিন্তু লালিকে প্রায়ই দেওয়া হয় খাওয়ার জন্যে। লালি কিন্তু খুব কাঁঠাল খায়, অনেক মায়া করে তাকে পালছে গাইস। এই মুহূর্তে তাকে শেষ বিদায় জানাইতেছি, কারণ কালকে সকালে যখন আসবো না, তখন এসে দেখবো যে তাকে কুরবানির জন্য প্রস্তুতি করা হইতেছে। আর দেখা হবে না তার সাথে, চলে যেতেছি দোকানে। সো দোয়া করিস আমার জন্য, আর যদি কষ্ট দিয়ে দেখি মাফ করে দিস। কারণ এটাকে যখন আমাকে বিরক্ত করছে না, আমি তখন তাকে অনেক মারছি। অনেক কষ্ট লাগতেছে যে এটাকে এত কষ্ট করে লালন পালন করছি, এত বড় করলাম, কালকে আমার চোখের সামনে কুরবানি হয়ে যাবে, ভাবতেও অনেক কষ্ট লাগে। সো দোয়া করবেন লালির জন্যে, যেন পরে ভালো থাকে আর কি। লালির পটিগুলো কিন্তু প্রতিদিন উঠে পরিষ্কার করতাম, সকালে এসে লালির সাথে ভালো টাইম পাস করতাম, লালিকে নিয়ে মাঠেও চড়াইতে যাইতাম। তারপরে কিন্তু লালি এত বড় হয়েছে। যখন লালি ছোট্ট থাকতে হয়েছিল না গাইজ, অর্থাৎ জন্মের প্রথম দিন তাকে আমি কুলে উঠাইয়া রুদ্রে নিয়ে রাখছিলাম বনের মধ্যে, তখন রোদ লাগার জন্যে। তারপর তার মা গিয়ে তাকে জিব্রা দিয়ে চেটে আপনার পরিষ্কার করে দিচ্ছিল। তারপর থেকে লালি এ পর্যন্ত আসা, আস্তে আস্তে ধীরে ধীরে। লালি কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ বড়ই হয়ে গেছিলো। সো কিছু আর করার নাই, যে তাকে আল্লাহ কুরবানি দেওয়ার জন্য পরিবারের সবাই মানত করছি আর কি। অর্থাৎ কবুল করার মালিক আল্লাহ। দোয়া করবেন। দেখা হচ্ছে অতি শীঘ্রই নেক্সট ভিডিওতে। লালিকে আর কিন্তু দেখতে পাবেন না আমার ভিডিওতে। সো লালির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।